নমস্কার দর্শকবৃন্দ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় গ্রহণ। দোল পূর্ণিমার দিন এবার গ্রহণ। মার্চ মাসের ৩ তারিখ সামনেই গ্রহণ লেগেছে এবং সেদিন দোল পূর্ণিমা। এক বিশেষ দিন, এক সত্যিই একটা বিশেষ দিন। তা প্রথমে বলি গ্রহণ স্পর্শ কখন করছে। গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দুপুর ৩:২০ দুপুর ৩:২০ গ্রহণ আরম্ভ হবে। পূর্ণগ্রাস হবে বিকেল ৪:৩৪। গ্রহণ মধ্য অবস্থা হচ্ছে বিকেল ৫:০৫। পূর্ণগ্রাস সমাপ্তি মানে উন্মিলন বিকেল ৫:৩৩। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি হবে, গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬:৪৮। চন্দ্রের উপচ্ছায়া ত্যাগ সন্ধ্যা ৭:৫৫। তো সুতরাং গ্রহণ স্থিতি কতক্ষণ? ৩ ঘন্টা ২৮ মিনিট। তাহলে গ্রহণ স্পর্শ কখন করলো? ৩:২০। আর গ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ৬:৪৮। মনে রাখবেন। এই দিনটিকে কেন আমি বিশেষ দিন বললাম? এই দিনে আপনি বিশেষ কাজ করতে পারেন, বিশেষ কাজ আপনি করতে পারবেন। সাদা লজ্জাপতি গাছ, সাদা লজ্জাপতি গাছ। এই গ্রহণ চলাকালীন অর্থাৎ গ্রহণ যখন মধ্য অবস্থায় থাকবে বিকেল ৫:০৫, এই ৫:০৫ নাগাদ আপনি এই সাদা লজ্জাপতি গাছের মূল আপনাকে তুলতে হবে। সর্বপ্রথমে আপনাকে গাছের গোড়ায় একটু গঙ্গার জল দিয়ে দেবেন এবং একটা ধূপ জ্বালিয়ে দেবেন। তারপর গাছের পাতা স্পর্শ করে গাছকে আপনি আপনার মনের কথা অর্থাৎ যেই ক্রিয়াটি আপনি করতে চাইছেন সেই কাজটির কথা আপনি গাছকে জানাবেন। যে আপনি মানে অর্থাৎ গাছের অনুমতি নেবেন যে আপনি আপনার গাছের মূল আমাকে দিন, আমি এই কাজে ব্যবহার করতে চাই এবং সেটি যেন সফল হয়। এইভাবে অনুমতিটা নিয়ে নেবেন, মানে যেরকমভাবে পারেন সেইভাবে অনুমতি নেবেন গাছের কাছ থেকে। আপনি আমাকে অনুমতি দিন। দেওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে ডান হাত দিয়ে এক ঝটকায় আপনি মূল উৎপাটন করবেন। তারপর সেই মূল আপনি গঙ্গার জলে ধৌত করে শিবলিঙ্গের মাথায় ছোঁয়াবেন, ছুঁয়ে আপনার মনের কথা বলবেন। তারপর সেই মূল লাল শালুর কাপড়ে মুড়ে ঠিক পরিমাণ মতন কেটে নেবেন। শালুর কাপড়ে মুড়ে সেটি হয় রূপোর তাবিজে অথবা তামার তাবিজে ভরবেন। ভরে আপনি লাল সুতোয়, ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাঁ হাতে পরবেন। সেই দিনই আপনি এই তাবিজের ফলাফল খুব শীঘ্রই পাবেন। খুব শীঘ্রই বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে এই তাবিজে। আপনি এই তাবিজের মাধ্যমে মানুষকে বশ করতে পারবেন। আপনার দিনের দিন আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং মানুষ আপনার কথা শুনবে। আগে যারা আপনাকে তুচ্ছ করত তারা আপনার কথা শুনতে বাধ্য হবে। এটা পরীক্ষিত করে দেখবেন এই বিশেষ দিনে। এই সুযোগ হাতছাড়া করবেন না। এই গ্রহণের দিন, দোল পূর্ণিমায় গ্রহণের দিন বারবার আসে না। আর দোল পূর্ণিমা কিন্তু এক বিশেষ দিন, সাধনার এক বিশেষ দিন। তাই জন্যে এইটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এই দিনটাকে। আজ এই পর্যন্তই। নমস্কার।